ভাই আপনি যে থাম্বনেলটা দেখতেছেন এটা ফুলটাই মোবাইল দিয়ে বানানো। এই ভিডিওটি দেখলে আপনিও 5 মিনিটের মধ্যেই এরকম একদম একই লেভেলের গেমিং থাম্বনেল বানাতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, আমি এডিটর রাসেল। আজকে দেখাবো এই ধরনের ভাইরাল থাম্বনেলগুলা কিভাবে মোবাইল দিয়ে মেক করতে হয়। স্টেপ বাই স্টেপ দেখানো হবে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা ঠকবেন না। আর যারা ভালো ডিজাইন করতে পারেন না, আপনারা চাইলে আমাকে দিয়ে কিছু অর্থের বিনিময়ে ডিজাইন করে নিতে পারেন। সেটা হোক না থাম্বনেল, লোগো বা ব্যানার বা পোস্টার। ডিজাইন করানোর জন্য এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন। পিক্সেল অ্যাপ ওপেন করে আমরা এখানে ফন্ট লিখে নিয়েছি, বাংলা এবং ইংলিশ। এই দুটো ফন্টের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, এবং এখানে আমরা এটাকে সেভ করে নেব। ওপেন করে নিলাম PSCC। এখানে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব 920/1080। এই লেয়ার অপশনে ক্লিক করে দেবো। এখন এখানে ক্লিক করে আবার আমরা আমাদের পিকচারগুলো অ্যাড করে নেব। আর হ্যাঁ, আপনাদের জন্য আমি 2 ধরনের প্যাক তৈরি করছি। একটা প্যাক দিয়ে আপনারা শুধু এই থাম্বনেলটাই বানাতে পারবেন, আর একটা প্যাক দিয়ে আপনারা যে কোনো থাম্বনেল বানাতে পারবেন, মানে একদম অরিজিনাল প্রো প্যাক। যারা এখনো বোঝেন নাই তারা আমার প্যাকটি ওপেন করলেই বুঝতে পারবেন। প্যাকটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে, মানে একটা পাসওয়ার্ড দিয়েই 2টা প্যাক ওপেন হবে। যাই হোক, এইগুলোকে একটা লাইক করে দিন। আমাদের ফ্রি ফায়ার স্ক্রিনশট আমরা এখানে সুন্দর করে বসিয়ে নেব, এবং আমরা একটাকে একটু বাঁকা করে দেব এইরকম ভাবে, হালকা করে। ইরিজ থেকে আমরা এটাকে একটু ইরিজ করে দেব এইভাবে হালকা করে। সাইডগুলো একটু বাড়তি থাকলে এগুলো এইভাবে ইরিজ করে দেবো। আশা করি এটা সবাই পারবে। যাক, তবু দেখাইলাম। এখন গেমের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্রি ফায়ার স্ক্রিনশটটা রিটার্ন করে দেবো, দুটো একসাথে করে দেবো। আবার লেয়ারে কি আমরা এখানে কিছু ইমেজ এড করে নেব। তো আমি তো বলছি যে ডাইরেক্ট প্যাকও পাবেন বা এমনিতে প্যাকও পাবেন, তো ডাইরেক্ট প্যাকেটটা শুধু অ্যাড করলেই হয়ে যাবে। যাই গাইজ, আমার পরীক্ষা চলতেছে, এজন্য তেমন কোয়ালিটিফুল ভিডিও দিতে পারলাম না। এটা যদি এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট হয়, নেক্সটে IbisPaint প্লাস PSCC নিয়ে একটা ধামাকাদার ভিডিও আসবে। অবশ্যই এই ভিডিওতে 300 লাইক কমপ্লিট করতে হবে, তাহলে ভিডিওটা আসবে। তো যাই হোক, এটা একটু মানিয়ে নিয়ে, যেহেতু এক্সাম চলতেছে তেমন ফোকাস দিতে হয়নি ভিডিওতে, বা তেমন মানে এডিটিংও করতে পারলাম না, কি আর করার। এখন পিক্সেল অ্যাপ দিয়ে তৈরি করা টেক্সট অ্যাড করে নেবো এখান থেকে। অ্যাড করা হয়ে গেলে আমরা বাংলাটা আলাদা করে নেবো এবং ইংলিশটা আলাদা করবো। বাংলা লেখাটাকে আমরা সিলেক্ট পিক্সেল করবো, অ্যান্ডে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে দিব। গ্রেডিয়েন্টে দিয়ে আমরা এইভাবে কালার প্যালেটটা এরকম করে দেবো। যাই হোক, আপনারা দেখেন। এগেইন লেয়ারে গিয়ে একটা এমব্লেম নিব, এবং আবার গ্রেডিয়েন্টে যে আমরা এটাকে রিভার্স স্পট করে দেবো। লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসবো, এবং অ্যান্ডে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে আমরা এটাকে এইভাবে করে দেবো, হালকা নিচের দিকে, হালকা ডান সাইডের দিকে। সে 2-3 করে দিলেই হবে। তারপর উপরের লেয়ারটাকে সিলেক্ট করে এটাকে এক্সট্রাক্ট করে দেবো। আশা করি এগুলো পারবেন সবাই। এখন নিচের লেয়ারটাকে আমরা সিলেক্ট পিক্সেল করবো, এবং অ্যান্ডে গিয়ে গ্রেডিয়েন্টে আমরা লাল কালার করে দেবো। আপনারা যারা আমার ভিডিওগুলো বুঝতে পারেন না, বা আপনাদের কাছে মনে হয় ভিডিওটা একটু বেশি স্পিড হয়ে গেছে, আপনারা চাইলে এই কাজটা করতে পারেন। এই ভিডিওর উপরে দেখেন সেটিং অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যে স্পিড নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করে দিয়ে এটাকে একটু স্লো করে দিবেন, তাহলে আপনারা আমার ভিডিওগুলো স্লোতে দেখতে পারবেন। এখন লেখাগুলো আমরা সুন্দর করে বসিয়ে নেব এইভাবে মাঝামাঝি করে। তারপর দুটোকে আমরা মার্টার্ন করে দেবো। টেক্সটের লেয়ারের উপরে একটা মিলিয়ে নেব, এবং আপনি লিনিয়ার টাচ করে দিয়ে আমরা বেশ অপশনে গিয়ে আমরা এটাকে লাল কালার করে দেবো, এবং এইভাবে আমরা ট্যাপ ট্যাপ করে টেক্সটের উপরে বসিয়ে নিব, মানে একটা গোলো দিব। যাক, আমরা টেক্সটটাগুলোকে আলাদা আলাদা করে বলে দিব। আগে দেব লালটার উপরে, তারপর দেব হলুদটার উপরে। যাক, আর এটা আপনারা আমার কথার সাথে কাজের মিল নাও মিলতে পারে। আপনারা স্ক্রিনের দিকে দেখেন, আমার কথা শুনে লাভ নাই, স্ক্রিনের দিকে দেখেন।
টেক্সটাইল লেয়ারে থাকা অবস্থায় আমরা এটাকে একটু বাঁকা করে দেবো এইভাবে হালকাভাবে। দেখেন এটা এখন এটা টিক মার্ক করে দেবো। তারপর এটাকে ডুপ্লিকেট করে নিয়ে আমরা এখান থেকে সিল পিজল করে এটাকে আমরা ট্রান্সফর্ম করে নেবো 8 বা 10 বা 13 এর মধ্যে নেবেন। তারপর এখান থেকে আমরা এটাকে ফিলে গিয়ে আমরা এটাকে ফিলে গিয়ে আমরা এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করে দেবো। তারপর দুটোকে আমরা এখন মার্টার্ন করে দেবো এবং ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা ছোটো করে এই সাইডে বসিয়ে দেবো হালকাভাবে। দেখেন আপনার স্ক্রিন দিকে ফোকাস রাখেন, সুন্দর করে বসানো হয়ে গেলে এখান থেকে টিক মার্ক করে দেবো এইভাবে। তারপর লেয়ার দেবো এবং ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ব্লেন্ড নিব এবং এইভাবে একটা সিলেকশন করে অ্যান্ডে গিয়ে ফিল করে দেবো ব্ল্যাক কালার দিয়ে। এফেক্টসে গিয়ে কোশ্চেনগুলো দেবো ফুল করে। তারপর ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা এইভাবে সুন্দর করে নিচ দিয়ে এইভাবে লাগিয়ে দেবো হালকাভাবে, যেন টেক্সটের নিচে বোঝা না যায় যে কী আছে না কি। যাই হোক এরা বুঝবেন সবাই আশা করি। এখন টেক্সটের নিচে একটা ব্লেন্ড নিব এবং আমরা ব্রাশ শিখে এটাকে ব্ল্যাক কালার করে দেবো এবং নিচে যে ফাঁকা জায়গাগুলো আছে ওইখানে ব্রাশ দিয়ে করে দেবো ব্ল্যাক কালার দিয়ে, ফাঁকা জায়গাগুলো আমরা বন্ধ করে দেবো। তারপর আবার একটা আমরা প্লেস ফিলার পেন জেট করে নেবো এবং এটাকে আমরা লিনিয়ারাইজ করে দেবো এবং এফেক্টসে আমরা টেনতে দেবো। এটা আমরা ইন্টেন্সিটি রাখবো ফুল, লুমিনোসিটি 0, কালার রাখবো আমরা এইটা। তারপর টিক মার্ক করে দেবো দিয়ে এটাকে আমরা ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা আইডি লেখা নিচে উপরে নিচের দিকে নিয়ে আসবো এইভাবে হালকাভাবে। আবারও লেয়ারে গিয়ে আমরা এখান থেকে আমরা এমটি লেয়ার নিব এবং এটাকে নিচে নিয়ে যাবো। তারপর এইভাবে একটা লেয়ার সিলেকশন করে এটাকে আমরা সাদা কালার দিয়ে ফিল করে দেবো অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে আমরা এইভাবে এটাকে এইভাবে করে দেবো ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের নিচে। এখন আমাদের এই গোল সার্কেলের মতো এটা কই আছে এটাকে খুঁজে বের করে আমরা এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করবো। ট্রান্সফর্মে গিয়ে এটাকে আমরা এইভাবে বড় করে হালকা সাইডের দিকে নিয়ে আসবো, এইখানে এইভাবে বসিয়ে দেবো হালকাভাবে একটু ঘুরিয়ে। এখন এই ক্যারেক্টারটাকে আমরা সিলেক্ট পিজল করবো, উপরে একটা লেয়ার নিয়ে অ্যান্ডে গিয়ে আমরা এটাকে স্টক করে দেবো 4 অ্যান্ড এখানে গিয়ে আমরা এটাকে স্ট্রেট করে দেবো। তারপরে ভেসে গিয়ে গোলও দেবো 15.7 রেখে আমরা এটাকে টিক মার্ক করে দেবো এবং ফেডে গিয়ে আমরা এটা এইভাবে ফেড দিয়ে দিব। এটা হলো ফাইনাল রেজাল্ট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেনই। আল্লাহ হাফেজ।